সে ছিল শুধু একটা গরিব ছেলে, নাম ছিল রায়হান। ছোটবেলায় শহরে রাস্তার পাশে বসে জুতা পালিশ করত, গরমে ঘাম ঝরত, বৃষ্টিতে ভিজে যেত, তবুও সে হাসতো, কারণ সে জানতো প্রতিটা দিন এক একটা নতুন সুযোগ। যখন অন্য বাচ্চারা স্কুলে যেত, রায়হান তখন রাস্তায় দাঁড়িয়ে মানুষের জুতা চকচকে করত। অনেকে পা বাড়িয়ে দিত, কিন্তু কেউ মুখে তাকাতো না, কেউ আবারও টাকা না দিয়েই চলে যেত। তবুও প্রতিদিন সকালে সে নিজে মনে বলতো, আজকেও নতুন কিছু শিখবে। দুপুরে কাজ, রাতে আলোহীন ছোট ঘরে বই পড়া। একটা পুরনো বই থেকে সে পড়েছিল একদিন, যে আলো খুঁজে পায় না, সে নিজে আলো হতে শিখে। সেই লাইনটাই সেই লাইনটাই তারপর থেকে তার জীবনের পথ চিহ্ন হয়ে গেল। বছর কেটে গেল, রায়ান একটু একটু করে টাকা জমাতে লাগলো। একদিন নিজের হাতে একটা ছোট দোকান ভাড়া নিল, নাম রাখলো রায়ানের জুতা ঘর। লোকজন হাসলো, ঠাট্টা করলো, এই দোকান নিয়ে তুই বড় হবি। কিন্তু রায়ান শুধু হাসলো আর বলল, দরজাটা ছোট, কিন্তু স্বপ্নটাও অনেক বড়। প্রতিদিন সে দোকানে নিজের হাতে জুতা বানাতো, প্রতিটি সেলাইয়ের মধ্যে ছিল ঘাম, পরিশ্রম আর ভালোবাসা। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, রায়হানের সেই ছোট দোকানটি একদিন বড় হয়ে গেল। এখন বড় বড় শহরের মানুষ তার বানানো জুতা পরে হাঁটে। এখন লোকজন বলে রায়ানের ব্র্যান্ড মানে বিশ্বাস। আজ রায়হানের নিজের বাড়ি, বড় কোম্পানি, আর পাশে সেই পুরানো পালিশের বক্সটা সে আজও রেখে দিয়েছে অফিসের কোণে। প্রতিদিন রাতে কাজ শেষে বক্সটার দিকে তাকিয়ে হাসে, আর আস্তে করে হাত বুলিয়ে বলে, আমি ভাগ্য বদলাইনি, আমি শুধু হাল ছাড়িনি। চোখে তখন অন্যরকম আলো জ্বলে, যে আলো শুধু সাফল্যের মানুষ ছাড়া কারোর চোখে জ্বলে না। জ্বলে সেই সব মানুষের চোখে যারা একদিন অন্ধকার থেকেও আলোর পথে হাঁটতে শিখেছিল। এই গল্প থেকে আমরা কি বুঝলাম? কোনো কাজই ছোট নয়, আর যে ছোট তাকে কখনো ছোট করে দেখো না, কারণ কার ভাগ্যের চাকা কখন খুলে যায় কেউ বলতে পারে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে এর থেকে সুন্দর ভিডিও আপলোড দেব, এবং নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ।